আমরা বাড়িতে ফিরব বা আমরা একতা হয়ে এই আদায়টা আমরা যেভাবে আমরা সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা যেভাবে হোক আমাদের দাবি। সমস্ত প্রজেক্টে থেকে 2-4 জন করে এসেছি আমরা এখানে, এই জন্য এসেছি যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নতুন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নতুন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000-20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কীভাবে চলবেন? কী করে তারা নিজেদের সংসার প্রতিপালন করবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন? সরকারের তো এটা খেয়াল করা উচিত। এটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়মিত ভাতাটা দেওয়া। তাদের যা সামান্য ভাতা পান সেটাও 2 মাস ধরে বকেয়া। এ তো ভয়ঙ্কর কথা। আর এই কারণেই তারা আজকে এখানে মিলিত হয়েছেন, বকেয়া বেতন ভাতা আদায়ের প্রশ্নে সবার দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারের নজরে বিষয়টা নেওয়া। আমরা দাবি করছি অবিলম্বে, আর কোনো কাল বিলম্ব না করে যুদ্ধকালীন তৎপরতায় তাদের বিগত 2 মাসের বকেয়া ভাতা এক্ষুনি মিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক দাবি, এই মুহূর্তের দাবি। আর যে বিষয়গুলো আছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, আদালতের রায় অনুযায়ী তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মধ্যে আজকে দারুণ বিক্ষোভ। তারা দেখছেন উচ্চ আদালতের রায়ের পরও এখনও সরকারের তরফ থেকে একবারও কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না। সরকারের তরফ থেকে, মন্ত্রীর তরফ থেকে, দপ্তরের তরফ থেকে বলা উচিত যে আমরা ত্রিপুরা উচ্চ আদালতের রায়, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে বকেয়া গ্র্যাচুইটি যারা এই টাইমে গেছেন তাদেরকে দিয়ে দেবো। এই কথাটা এখনও তারা কেন বলছেন না? আমরা দেখব আর কদিন, আর সামার ভ্যাকেশনের পর, গ্রীষ্মের ছুটির পর হাইকোর্ট খুললে পরে যদি এর মধ্যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি সুদ সমেত প্রদান না করা হয়, তাহলে জুন মাসের 16 তারিখে আমরা দপ্তরের সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করব।